এটা পুরা দোকান আসলে এইটাই হাট। এটাই হাট ছিল। হ্যাঁ, এইটাই হাট, এটাই এই সোনা হাট এইটা। এটা মূল সোনা হাট। এইটাই মূল সোনা হাট। এখান থেকে ভাইয়া গেল শনিবারই বাংলা একটা 48 যখন পাকিস্তান হয়ে গেল, হ্যাঁ। তখন এখান থেকে ভাইয়া আর গেল শনিবারই। আর ইন্ডিয়াটা গেল ইন্ডিয়ান বিষ খাওয়ার সোনা হাট থেকে। ইন্ডিয়া ঢুকে পড়লাম আমরা না, পিলার পিলার পার হইছি। তাহলে আপনার বাড়ি কি ইন্ডিয়ার মধ্যে নাকি? না, আমার বাড়ি বাংলাদেশে। বাংলাদেশের মধ্যেই, কিন্তু একদম সীমানার সাথে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সীমানার সাথে। আপনি কি ইন্ডিয়াও যাইতে পারেন? না, যে তারা বলে গরু বাছুর শাশুড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এদিক কত দূর পর্যন্ত যেতে পারবো? এটা আপনার আর অল্প ওই কুয়ার পর্যন্ত। দেখি, চলেন একটু দেখি। আমাদের একটু মেইন গেট। হ্যাঁ, ভারত বাংলাদেশের সাথে হ্যাঁ। আসামের মেন গেট এইটা। আচ্ছা, এই দিক থেকে কি আবার ওই ইন্ডিয়া ওই দিকে গেছে? হ্যাঁ, ওই যে কলা গাছের ওদিক দিয়ে পঁচাত্তর, ওই যে 500 পার হ্যাঁ, ওই দিক দিয়ে এইভাবে চলে গেছে। এই যে আমরা সোনাহাটা বন্দর বলি, তাহলে আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এইটাই মেন, এটাই মেইন বন্দর না? এটাই মেইন বন্দর। ইমিগ্রেশনের রোড এইটা দিয়ে চালু হবে। ইমিগ্রেশনের রোড হ্যাঁ, নতুন, যেটা হ্যাঁ, নতুন এদিক দিয়ে ইমিগ্রেশনে। হ্যাঁ, ওই যে ইন্ডিয়া থেকে ই পাইলে আগে বসে ইন্ডিয়া দিয়ে এই যে বাড়িটা দিক দিয়ে হ্যাঁ। রোড সেই জায়গায় লাগছে। আমরা এখন কোন সীমানার মধ্যে আছি? আমরা ইন্ডিয়া আসাম। আসাম সীমানার মধ্যে, ইন্ডিয়ার ভিতরে আছি আমরা না? আচ্ছা আচ্ছা, এই যে সাল তারিখ সোনাহাট। সোনাহাট, একটা লোকের নাম ছিল সোনাহাট। আচ্ছা, ওই উদ্দেশ্য হচ্ছে সোনাহাট। 1348 এই যে বিল্ডিং দেখেন না, হ্যাঁ, এইগুলোর দোকান, এই যে যেগুলো, হ্যাঁ এগুলো, এই যে পুরা দোকান আসলে এইটাই হাট। এটাই হাট ছিল। হ্যাঁ, এইটাই হাট, এই সোনা হাট এইটা। এটাই মূল সোনাহাট। এইটাই মূল সোনা হাট। এখান থেকে ভাইয়া গেল শনিবারই বাংলা একটা 48 যখন পাকিস্তান হয়ে গেল, তখন এখান থেকে ভাইয়া আর গেল শনিবারই। আর ইন্ডিয়াটা গেল ইন্ডিয়ান বিষ খাওয়ার সোনা হাট থেকে বিষ খাওয়ার। মানে ইন্ডিয়ার ওই পারে ওইটা সোনাহাট। সোনাহাট বেলেঘাটে বিষ খাওয়া মানে। আর আমার এটা সোনাহাট বঙ্গ সোনাহাট মানে। ও বঙ্গ মানে বাংলা সোনাহাট। ওই জন্য দিছে বঙ্গ সোনাহাট। আর এটা সোনাহাট বেলেঘাটে ওই বেলেঘাটে ওই যে দিছে বিষ খাওয়া। এই যে বুঝতে পারছি। এখানে কি কোনো জমিদার টমিদারের বাড়ি ছিল? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো সব জমিদার যাইছিল। তাই ওইদিকে একটু নিয়ে যাবেন। হ্যাঁ, ওই যে ট্রেন চলছে, এই যে জংশন। হ্যাঁ, এখানে রেল জংশন ছিল। এখানে রেল সারা রাত আসে এই মন্দিরে কীর্তন হয়েছে। 7 দিন 8 দিন পর্যন্ত এখানে কীর্তন চলছে। সব মারোয়ারিরা, চাল ডাউলের বস্তা সব মারোয়ারিরা। এই যে সামনে যে যে দেখা যাচ্ছে, এটা কি? এটা আসামের মেন গেট। এটা আসামের মেন গেট। মেইন গেট। হ্যাঁ, ভারত বাংলাদেশের সাথে হ্যাঁ। আসামের মেন গেট এইটা। আচ্ছা, এই দিক থেকে কি আবার ওই ইন্ডিয়া ওই দিকে গেছে? হ্যাঁ, ওই যে কলা গাছের ওদিক দিয়ে পঁচাত্তর, ওই যে 500 পার হ্যাঁ, ওই দিক দিয়ে এইভাবে চলে গেছে। এই যে এইটা কি ছিল? এটা এইটা দোকান ঘর। এই যে দোকান ঘর, ওইটাও দোকান ঘর। এই যে দোকান ঘর। আসেন, এই যে এটা কি ছিল? এই যে আমরা সোনাহাটা বন্দর বলি, তাহলে আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এইটাই মেন, এটাই মেইন বন্দর না? এটাই মেইন বন্দর। ইমিগ্রেশনের রোড এইটা দিয়ে চালু হবে। ইমিগ্রেশনের রোড হ্যাঁ, নতুন, যেটা হ্যাঁ, নতুন এদিক দিয়ে ইমিগ্রেশনে। হ্যাঁ, ওই যে ইন্ডিয়া থেকে ই পাইলে আগে বসে ইন্ডিয়া দিয়ে এই যে বাড়িটা দিক দিয়ে হ্যাঁ। রোড সেই জায়গায় লাগছে। এইটা কি ওই যে স্থলবন্দর যেটা আছে ওটা ক্লোজ হয়ে যাবে? না, ওইটা চালু, কিন্তু ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনেছে লিখিত দিছে 20 নম্বর গেট। এখন এখানে আসিয়া বিএসএফ আর তাহের মিয়া এমএলএ ইন্ডিয়ান, ওরা দেখতেছে যে না, এই জায়গায় তো খুব ভিড় হয়ে যাবো। তখন করলো কি যে না, রাস্তা ওই পাশে ওইটা হাই রোড, ইন্ডিয়ার ওইটা হাই রোড আছে, ওই হাই রোড এই হাই রোড একখানে লাগাই দেন, গাড়িটা ওইটা দিয়ে দেন। এরপরে এমএলএ আর বিএসএফ এর অফিসার ওরা বুদ্ধি করে ওইটা দিয়ে দিবে। এমনি কিছু পয়সা আর মানুষ শুধুমাত্র এটা দিয়ে যাবে। মানুষ পারাবার এখন এটা দিয়ে। এখন মানুষ, আমরা যদি ধরেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে এই চাই, জায়গায় তাহলে আমরা এই পথ দিয়ে হ্যাঁ, ওই আপনি ওই জায়গায় যেতে হবে। ওখানে যে কাস্টম এন্ট্রি করতে হবে, পুলিশ ফাঁড়ি ওই জায়গায় লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের বাংলাদেশের পুলিশ ফাঁড়ি ওই জায়গায় আছে। আচ্ছা, মানুষ কি ওই দিক দিয়ে ওই বন্দর দিয়ে যেতে পারে? না, ওটা দিয়ে যেতে পারবে না। ওইটা দিয়ে খালি গাড়ি আসবে আর মাল আসবে। মাল আসবে। আর ওই যে ড্রাইভার যে আছে, ড্রাইভারের কাছে একটা কাগজ থাকে, বিএসএফ ওই কাগজ দেখবো, যাওয়ার পর তারপরে তুমি টাকা পার করবে। আচ্ছা, তাহলে এটা কি কারণ, এটা কি কারণে হবে? ও, এই যে ট্রেনও চালু হয়ে যাবে। ট্রেনও চালু হয়ে যাবে। হ্যাঁ, ওই পারে কার্যক্রম শুরু হয়ে গেছে। ওই পাশে কার্যক্রম, ওই পাশে যে গাডার আমি ফেলাইছে হ্যাঁ। বাংলাদেশের এই পার করছে, ভারত 3 মাসে পার করে আনবে। যে গাডা গেছে, ওই যে আঙুর এই ব্রিজটা যে ধরছে পারেশ্বরী, হ্যাঁ হ্যাঁ। এই আঙুর বাংলাদেশের অন্য করি এই এতদিন থেকে ঘটো লাগাইছে। আর ভারত সরকার জন্য এতদিন ব্রিজ লাইন ক্লিয়ার দিয়া
গাড়ি পার করে নিয়ে গেল। ওই যে যায় আর বলে রডের দাম বাড়ছে, সিমেন্টের দাম বাড়ছে, কন্ট্রাক্টর চিত্র আসতে সরকার বাড়ে দেন না আমরা করি না, এটা আরো শিখলো। আচ্ছা একটু আসবেন, এই যে সামনের দিকে এইগুলো কি? এই যে সব দাদা, হ্যাঁ, এর সামনে যে আসলে বড় কাপড়। রাধাকৃষ্ণ একটু ধরতো, আচ্ছা, একটু আর ওই যে ভালো করে ধরবি, ক্যামেরাটা ভালো করে। আর এই যে এটা হলো চারটা সামনে সামনে দিন। সোজা করে ধরিয়েন। আপনি কি এগুলো দেখেছেন? এটা আমি বাড়ি গুলেছে, ও ঘর ঘর বাড়ি ঘর গুলেছে। এবং আপনার বাবা থেকে শুনছেন? হ্যাঁ, বাবার থেকে শুনছি। বাবা, দাদা না, থেকে। আমার জন্মই তো এই জায়গা। বসটা তো আমার কম নাই, 60-এর কাছাকাছি চলে গেছি। ও বসও তো আমার কম হয় নাই, কারণ এগুলো না আমার সব দেখা যায় এই জায়গা থেকে আপনার আসি না, এরা সব গুলো গেছে। হ্যাঁ, হঠাৎ ওই যে আগে গেছি এই বাড়ি ওই বাড়ি ওই যে লোকগুলো দেখা যাচ্ছে এইগুলো ইন্ডিয়ান লোক। ইংল্যান্ড ওদের যে পার একটা পাচ্ছে না, হ্যাঁ। ওই যে ওদের খাওয়া সকাল করে 8টায় বিয়ে পেন্সি করে ওদেরকে পার করে যাচ্ছে। হ্যাঁ পার করে দেওয়ার পর এই যে পার একটা পাচ্ছে ওদের এই যে খাওয়ার সময় এই যে ঘাটটা পার করে দিচ্ছে। এখন ওরা ওই যে আপনি কি ওই দিকে আরেকটু যেতে? হ্যাঁ, তাই আসি। আমি বলছি ওই বাংলা আলাদা। আপনি হাতে রাখেন ওটা। আপনি কি দুই পেপারে যেতে পারেন, ইন্ডিয়াতে যেতে পারেন? পাসপোর্ট আছে। পাসপোর্টের কারণে না এমনিতেই আমি তো আপনার যারা আছে নিয়ে দুই সারা দিন জন্য কিন্তু এটা কি ক্যাম্প? না, এই যে আসামের মেন গেট, আসামের মেইন গেট ওটা না? ওই যে All gate দেখা আসামের যাচ্ছে। আপনি কি আপনার- ওইদিকে যেতে পারবো? ওই লোকজনের কাছে যেতে পারবো? ভিডিও দেখেছি বলছি জানি না। আপনি ভালো জানেন। বাংলাদেশের ভিডিও তুমি দেখতে এইভাবে কিছু যে দেখতে গেছি। না দেখতে গেছে যে তুমি থেকে দেওয়া তুমি হয়ে যাবে বা এখান থেকে দেওয়া যে কথা ওখানে দেওয়া করবে হ্যাঁ। ওরা খায় একটু আগায় আসুক, পরে দুই কথা কোয়া লাগবে কোয়া এবারে ডাকবে না। এই যে পিছনে border, পিছনে কাঁটাতার। আপনি কি হয় আর ভারতে ঘুরতে গেলে শুধু আছে কমসে কম 3টে ভাষা আপনার অলরেডি জানতেই হবে। ইংলিশ, হিন্দি, হ্যাঁ, বাংলা তো আছেই। বাংলা তো কত জায়গায় চলে, কত জায়গায় চলে না। ইংলিশ হিন্দিতে এটা থাকবে আপনারা পূজার সময় কি ওই পাশে যান? না। ওই যে এদিক দিয়ে ওই বাংলা লোকেরা যায়, ওই যে মন্দির ওইটা, হ্যাঁ হ্যাঁ। এই যে মন্দির, ওই যে মন্দির। এ বাবা, এই মন্দিরটাই মাটি নিয়ে গেছে যখন পাকিস্তান হয়ে গেল। এখানে মন্দির ছিল। হ্যাঁ, এই যে মন্দির এই এরিয়াতে একটাই ওই ওই যে- আপনার বাড়ির সিলে কোঠায় মন্দির? হ্যাঁ, এই যে ওই জায়গা মন্দির দেখা যায়। সামনেই বর্ডার। এই জায়গায় আমাদের তো কাঁপছে রে। কিছু ইয়া নেই। আমেরিকান যুদ্ধ। না এই মন্দিরটা এখান থেকে যখন 47 পাকিস্তানে ভাগ হয়ে গেল না, তখন হিন্দুরা তো আর থাকতে পারতেছে না। পাকিস্তানের সাথে খুব অত্যাচার করছে পাকিস্তানের। তখন হিন্দুরা এই যে এই ভাবটি আর আউট চলে গেল, তখন এই জায়গা থেকে এক মুঠ মাটি নিয়ে ওই যে ওই জায়গায় হিন্দুরা মাটি বানায় মন্দির। ওই যে সেই হ্যাঁ, বন্ধুরা, এই মন্দিরটা এই জায়গাতে। বন্ধুরা ওই অদূরে একটা মন্দির দেখা যাচ্ছে। এই মন্দিরটা ছিল এই সোনাহাট বন্দরে। বন্দরে এই বন্দরে, কারণ পাকিস্তান আমলে তখন তারা এইখান থেকে এক মুঠ মাটি নিয়ে গিয়ে ওইখানে হ্যাঁ। মন্দির করে। কিন্তু এই চাচার বাড়িতেও একটা মন্দির ও আছে। এই মন্দিরটা এই মন্দিরটা আপনারা স্থানান্তর হ্যাঁ, করেছেন। না কিন্তু ওটা সরকারি, ওটা সরকারি, হ্যাঁ, গভর্নমেন্ট মন্দির। গভর্নমেন্ট। কিন্তু আমরা গভর্নমেন্ট একেবারে সীমান্তের কিন্তু এখানে একেবারে খুব কাছাকাছি। আমরা কি আরেকটু একটু যেতে পারি? হ্যাঁ, এখানে এই 22,000 ভোটের মধ্যে হ্যাঁ, আমি আর আমার বউ 2টা ভোট আছে। 22,000 ভোটের ভিতরে হ্যাঁ। মাত্র 2 জন হিন্দু। আমাকে বাংলাদেশ এই এই সোনাবন্দরে। বঙ্গ- তাহলে তার মানে বিলুপ্ত হয়ে যাবেন প্রায়। আপনারা 2 জন শেষ হয়ে গেলেই মানে হিন্দুর অস্তিত্ব এখান থেকে শেষ। ওই যে দুজন, এই ছোট একটা বেটা হ্যাঁ। আর একটা এসে বড় বেটা। এটা আপনার বেটা? হ্যাঁ, আর একটা বেটা। এটা আপনার সন্তান? হ্যাঁ, এই যে আমি তো বয়স কত, খুব বয়সে বিয়ে করি। আচ্ছা আচ্ছা, অনেক বয়সে বিয়ে করছেন না? আমরা একেবারে সীমান্তের কাছাকাছি হ্যাঁ। চলে এসেছি। হ্যাঁ, এইটা হচ্ছে আসাম রাজ্য। হ্যাঁ। এটাই হবে প্রধান গেট এক গেট, সময়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে গেট না, হ্যাঁ। প্রধানমন্ত্রী যিনি যে সই করছে এই যে সই হাজার করেছে। বিশ। বুঝতে পারছে, অচিরে হয়ে যাবে। হ্যাঁ, উচিত। এই মানুষগুলোর যোগাযোগ ব্যবস্থা এতটা ওই সহজ হয়ে দেখছেন না, যাবে। এই যে পাথরপুরে আছে, হ্যাঁ হ্যাঁ। একলা হলে ঘুষ করে দেই, বাংলার গাইও আছে নাই, না থাকলে নাই নাই, খাইতে গেছে। ফাট করে উঠে এসেছিলাম আপনি। হ্যাঁ, না, ফট করে উঠে। আচ্ছা দরকার নেই, আমরা আচ্ছা, পরে। যেতে চাই না। না, আপনার তো হ্যাঁ। একটা অর্থ যন্ত্রণা আছে। বুঝতে পারছি। আমি ওই যে ভয় পাই। আমরা তো সিভিল পাবলিক, হ্যাঁ, আমরা তো একেবারে বেড়াকা ঘটো ঘটো করতে পারি। আমাদের কোনো এই ভেজাল সমস্যা নাই। না। ওই যে এখন আপনারা বাইরে থেকে আছেন, হয়তো বাংলাদেশে কেন ওখানে নিয়ে
বর্ডার দেখতে পাচ্ছেন।